হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো দুই বন্ধু ও চালাক শিয়ালের গল্প। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি হৃষ্ট পুষ্ট বড় হরিণ বসবাস করত। সেই হরিণকে খাবার খুবই লোভ ছিল এক ধূর্ত শিয়ালের, কিন্তু হরিণ তার থেকে অনেকটা বড় হওয়ায় সে কিছুতেই খেতে পারত না। আরে বাহ, কি সুন্দর হৃষ্টপুষ্ট হরিণ! একে তো আমাকে আজকে খেতেই হবে। যাই, এর ওপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। এই কথা বলেই শিয়াল সেই হরিণের ওপরে ঝাঁপিয়ে পড়ে। হরিণের কাছে প্রচুর মার খেয়ে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। একদিন হরিণ জঙ্গলের একটি জায়গায় দাঁড়িয়েছিল। সেখানে এসে একটি ছাগল উপস্থিত হয়। আরে ছাগল ভাইয়া যে, তুমি তুমি এই জঙ্গলে কি নতুন নাকি? হ্যাঁ হরিণ ভাইয়া, আমি তো এই জঙ্গলে নতুন এসেছি। কোথায় ভালো ঘাস পাওয়া যায় কিছুই জানি না। তুমি কি আমাকে তা একটু জানাবে আর আমার সাথে বন্ধুত্ব করবে? তোমায় কিছুই চিন্তা করতে হবে না। এই জঙ্গলে কোথায় ভালো খাবার পাওয়া যায় তা আমি তোমায় বলে দেবো। আর আজ থেকে আমরা বন্ধু হলাম। হরিণ আর ছাগল দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা সব সময় একসাথেই থাকে আর একই জায়গায় খেতেও যায়। কিন্তু তাদের দুজনাকেই খেয়াল করতে থাকে সেই ধূর্ত শিয়াল। এই দুজনকে খাবার ফন্দি আমাকে এবার তৈরি করতেই হবে। জানো ছাগল ভাইয়া, এই হরিণ তোমার একেবারেই বন্ধু নয়। ও তোমাকে একেবারে মেরে ফেলবে বলেই ঠিক করেছে, আর মহারাজ সিংহকে তোমাকে দিয়ে ভোজন করাবে। না না, আমার বন্ধু এই কাজ করতেই পারে না। সে তোমার ব্যাপার, তুমি আমার কথায় বিশ্বাস করবে কি না। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়ালের এই কথা শুনে ছাগলের মনে একটু সন্দেহ তৈরি হয়। কি ব্যাপার, শিয়াল যে? আরে, আমি তো শুনলাম ওই ছাগল নাকি তোমার বন্ধু হয়েছে। তবে ওই ছাগল তোমার একেবারেই বন্ধু নয়, সে তোমাকে একেবারে মেরে ফেলতে চায়। তাই নাকি? আমাকে আগে জানিয়ে তুমি ভালোই করেছো। এই যে ছাগল, তুমি নাকি আমাকে একেবারে মেরে ফেলতে চাও? তুমিও তো আমাকে একেবারেই মেরে ফেলতে চাও। এই কথা বলতে বলতেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর তারপরে তাদের মধ্যে বিশাল যুদ্ধও শুরু হয়। এর ফলে তারা দুজনেই মারা যায়। তা দেখে শিয়াল তো খুব খুশি হয় আর বলতে থাকে, আরে বাবা, আমার বুদ্ধির তো কোনো তুলনাই নেই। এক ঢিলে দুই পাখি মেরে ফেলেছি, আর এদের মাংস তো আমি অনেক দিন ধরে খেতে পারবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? ধূর্ত ব্যক্তির পরামর্শ কখনোই শোনা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।